মনে আছে ডোনাল্ড ট্রাম্প কেন ইরানে হামলা করেছিলেন? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ রিপোর্ট করেছিল যে ইরানের কাছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা দিয়ে বেশ কয়েকটি পারমাণবিক ওয়ারহেড তৈরি করে ফেলা সম্ভব। আর তেহরানের সেই শক্তিকে ঠেকাতেই একযোগে হামলা করে বসে ওয়াশিংটন, তেল আবিব। এখন দেখা গেল সেই হামলায় ইরানের পারমাণবিক শক্তির কিছু তো হয়নি, উল্টো হামলা করে নিজেরাই বিপাকে পড়েছে আমেরিকা, ইসরায়েল। এতদিন অবশ্য একাধিকবার ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরান যুদ্ধ শেষ করার, কিন্তু তা একরকম উড়িয়েই দেওয়া হয়েছে তেহরানের পক্ষ থেকে। এমনকি এমন ফাঁকা আওয়াজ প্রভাব ফেলেছে শান্তি আলোচনায়ও। তবে এবার ইরানও নিশ্চিত করেছে দুই পক্ষই এখন সমঝোতা স্মারক স্বাক্ষর করতে প্রস্তুত। এমনকি আগে এতখানি ঐক্যমতে পৌঁছাতে পারেনি তারা। চলুন জেনে নেই কি বলছে ইরান। আমেরিকা ইসরায়েলের অবস্থানই বা কি? সঙ্গে আছি আমি রোকাইয়া জহির। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা এর আগে কখনো এত কাছাকাছি আসেনি, কিন্তু এখনো চূড়ান্ত নয়। চুক্তি সই হওয়ার আগে গণমাধ্যমকেও জল্পনা ছড়াতে নিষেধ করে দিয়েছেন। তেহরান থেকে আল জাজিরার মোহাম্মদ ভাল জানিয়েছেন, আরাকচি যে সমঝোতা স্মারক প্রস্তাব করেছেন তাতেও মতবিরোধ রয়েছে তেহরানের শীর্ষ কর্মকর্তাদের মাঝে। তবে আশার কথা সেগুলো সমাধান করা অসম্ভব কিছু নয়। চুক্তির গুরুত্বপূর্ণ শর্তগুলোর মধ্যে লেবানন সহ সকল ফ্রন্টে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালীর অবরোধ প্রত্যাহার এবং ইরানের সম্পদ অবমুক্ত করার প্রক্রিয়ার কথা রয়েছে। তবে চুক্তিটি সফল হবে কিনা তা নির্ভর করছে লেবাননের যুদ্ধবিরতি ও তা টিকে থাকার উপর। তেহরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মোহসেন রেজাইয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ট্রাম্প ইরানের $24 বিলিয়ন জব্দকৃত সম্পদ ছেড়ে দিতে সম্মত হয়েছেন, কিন্তু তিনি প্রকাশ্যে এখনও তা স্বীকার করেননি। তবে এই সমঝোতা স্মারকের শর্তের আলাপে ইরানের পারমাণবিক শক্তির বিষয়টি এখনও নেই। বলা হচ্ছে, সমঝোতা স্মারক হওয়ার পরে ধীরে ধীরে পারমাণবিক কর্মসূচি ইস্যুতে সমঝোতা ও চুক্তি হবে। আল জাজিরার মার্কিন প্রতিনিধি অ্যালান ফিশার জানিয়েছেন, প্রস্তাবিত চুক্তির তথ্য ফাঁসের জন্য ইরানকে অভিযুক্ত করেছেন ট্রাম্প এবং এসব তথ্যকে ভুয়া ও অসত্য বলেও আখ্যা দিয়েছেন তিনি। তেহরানের আচরণকে অসম্মানজনক হিসেবে বর্ণনা করে দ্রুত নিজেদের শুধরে নেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ অন্যান্য মার্কিন কর্মকর্তারা বলেছেন, আলোচনায় অগ্রগতি হচ্ছে এবং মানদণ্ডগুলো পূরণ করলে পুরস্কার পেতে পারে ইরান। তবে ডোনাল্ড ট্রাম্পও যে একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধ থেকে বেরিয়ে হাঁফ ছেড়ে বাঁচতে চান সেটাও বলছেন বিশ্লেষকরা। ওয়াশিংটন থেকে এই কথা জানিয়েছেন আল জাজিরার মাইক হানা। তবে চুক্তির অন্যতম যে শর্ত লেবাননের যুদ্ধবিরতি, সেখানে কোনো অগ্রগতি তো নেই, বরং ইসরায়েল এখনও হামলা চালিয়ে যাচ্ছে। তায়ার ও নাবাতিয়া জেলার শহরগুলোতে ফের হামলা শুরু করেছে তেল আবিব। নাবাতিয়া ও জেজিনের 20টিরও বেশি জনপদে জারি করেছে বাস্তুচ্যুতির আদেশও। এই যখন অবস্থা, তখন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, চুক্তিটি সই হওয়ার সঙ্গে সঙ্গেই সবার জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তানও জানিয়েছে, 24 ঘন্টার মধ্যেই চুক্তি চূড়ান্ত হতে পারে। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমরা শান্তি চুক্তির খুব কাছেই আছি। আগামী সপ্তাহে শুরু হবে কারিগরি পর্যায়ের আলোচনা। ফলে তেহরান ওয়াশিংটন চুক্তির কাছাকাছি থাকলেও ইসরায়েলি কর্মকাণ্ডে তা যে ভেস্তে যাবে না, সেই আশঙ্কাও রয়েই যাচ্ছে এখনো।